আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি হলো সংহিতা। 10 রাজার যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল রয়েছে? দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধের মিল রয়েছে। সুর করে গানের মতো গাওয়া হতো সামবেদে। সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব 566 অব্দে। পরেরটা দেখো, বজ্জিদের রাজধানী ছিল বৈশালী। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন বিম কথফিসেস। নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয়? কুমারগুপ্তের আমলে, প্রথম কুমারগুপ্ত। মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত কৃষির উপরে। গুপ্তযুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো? তাম্রলিপ্ত। জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের উপর ঘুরছে, এটা হচ্ছে আর্যভট্ট এই কথা বলেছিল। প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো ধামেক। কোথায় অবস্থিত? সারনাথের কাছে অবস্থিত। পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল? ইরান থেকে ভারতে এসেছিল। তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। পরের প্রশ্ন দেখো, আর্যরা ভারতে কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে। কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়? সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে। একালব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায়? মহাভারত। দেখো এবারে রয়েছে, দেখো মহাভিনিষ্ক্রমণ কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগকে মহাভিনিষ্ক্রম বলে। আর আরেকটা রয়েছে মহাপরিনির্বাণ, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলে মহাপরিনির্বাণ। দেখো, বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা? পালি ভাষায়। কনিষ্কের রাজধানী কি? পুরুষপুর বা পেশর। দেখো একটা ছক দিয়েছে, দেখে নাও। প্রথমে দিয়েছে, দেখো কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। মহাবলীপুরম কী হবে? এটা রথের মতো মন্দির। গান্ধার শিল্প, দেখো এটা কুষাণ যুগে তৈরি হয়েছিল। দেখো তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল দেখো পাটলিপুত্রে। আর ভদ্রবাহু হচ্ছে দিগম্বর গোষ্ঠীর নেতা ছিল আর কি। পরেরটা দেখো, ঠিক না ভুল লেখো। মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করতেন রাজা, এটা কিন্তু ভুল। তাহলে কী হবে? এটা হচ্ছে রাষ্ট্র হবে, রাজার জায়গায় রাষ্ট্র হবে। কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত, এটা ঠিক। দেখো বিমানান শব্দটি খুঁজে বের করতে। দেখো ব্রাহ্মণ, জ্যোতিষ, ক্ষৈত্র, বৈশ্য, এখানে জ্যোতিষটা কিন্তু বাদ যাবে। এগুলো যে বর্ণাশ্রম প্রথা ছিল তার অংশ হচ্ছে এই তিনটে। দেখো পরে দেখো আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক আর মিনান্দার। দেখো মিনান্দার, দেখো এই কনিষ্ক হচ্ছে কুষাণ যুগের, আর এরা হচ্ছে কিন্তু দেখো বাকিরা হচ্ছে দেখো গ্রিক। দেখো পরেরটা দেখো, বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কী বোঝে? তোমাদের বইয়ের দেখো 49 পেজ হবে, একটু দেখে নাও। এই যে এখান থেকে তোমাদের এপারেও লিখতে হবে কিছুটা। এই যে দেখো, এই যে এই পর্যন্ত লিখতে হবে। একটা উদাহরণ দিয়ে দেবে, এই যে এখানে উদাহরণ রয়েছে, তাহলে পুরো নাম্বারটা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বিদথ বলতে কী বোঝো? দেখো তোমাদের বইয়ের 52 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে যেখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, চতুর্জাম কি? তোমাদের বইয়ের দেখো 70 নম্বর পেজে রয়েছে। এ দেখো চতুর্জাম কি। আর তারপরে একটা প্রশ্ন হচ্ছে না, শ্বেতাম্বর আর দিগম্বর কি? এটা দেখো তো, এটাও কিন্তু তোমাদের 70 নম্বর পেজে রয়েছে, এখান থেকে করবে তোমরা। পরের প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? তোমাদের বই দেখো 92 নম্বর পেজে রয়েছে। এই যে এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে তোমরা করে নেবে। এই যে পরের প্রশ্ন দেখো, আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো? দেখো 95 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে দেখো, দ্বিতীয় পুলকেশীর সহকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? তোমাদের বইয়ের 100 নম্বর পেজের উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? দিনার, সুবর্ণ। পরেরটা দেখো, বিশাখ দত্তের লেখা দুটি নাটকের নাম লেখো। দেখো 116 নম্বর পেজে উত্তরটা রয়েছে তোমাদের বইয়ের। এই যে দেখো মুদ্রা রাক্ষস, এই যে মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম। পরেরটা দেখো, ব্রহ্মগুপ্ত কে ছিলেন? তাঁর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? দেখো 120 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে দেখো, বরাহমিহিরের পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। দেখো ব্রহ্ম সিদ্ধান্ত তাঁর একটি বিখ্যাত বই।
পরেরটা দেখো, মিনান্দার কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? দেখো তোমাদের বইয়ের 139 নম্বর পেজ দেখো, এই যে দেখো মিনান্দার কে ছিল দেখো। ওই সময় ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল মিনান্দার। তার রাজধানী কোথায় ছিল? দেখো দেখো পাকিস্তানের শিয়ালকোট। দেখো সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন? দেখো মিশর, সিরিয়া, মিশর, ম্যাসিডন, সিংহল। তোমাদের বইয়ের 141 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল? দেখো তোমাদের বইয়ের 57 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে তোমাদের এটা লিখতে হবে। পরেরটা দেখো, মগধ ও ব্রিজি মহাজনপদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে? দেখো 66 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এখান থেকে তোমরা করবে। দেখো মগধ ছিল রাজতান্ত্রিক, আর ব্রিজি আর বা মল্ল ছিল কি? দেখো ব্রিজি ছিল কি? দেখো অরাজতান্ত্রিক। দেখো মগধ ছিল পূর্ব ভারতে আর ব্রিজি ছিল দক্ষিণ ভারতে। এই দুটো, এছাড়া আরও অনেকগুলো পার্থক্য রয়েছে, তোমরা এখান থেকে পড়ে আরও করতে পারো। পরেরটা দেখো, গুপ্ত ও বাকাটক শাসনের মধ্যে কি কি মিল রয়েছে? দেখো 93 পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে তোমরা করবে, এখান থেকে পড়ে কিন্তু তোমাদের করতে হবে। এই যে আরও রয়েছে এবারে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? দেখো 88 পেজ দেখো, এই যে তোমাদের বইয়ের এবারেও কিন্তু রয়েছে, এখান থেকে পড়ে তো কিন্তু তোমাদের করতে হবে এখান থেকে। পরেরটা দেখো, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কী কী দিক দেখা দিয়েছিল? দেখো 102 নম্বর পেজে তোমাদের দেখো, এই যে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে এখান থেকে। এই যে এবারেও কিন্তু কিছুটা রয়েছে। পরেরটা দেখো, গুপ্ত যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল? দেখো তোমাদের বইয়ের 93 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে গুপ্ত শাসনে দেখো কাঠামোয় সম্রাট ছিলেন, দেখো প্রধান। এখান থেকে তোমাদের লিখতে হবে। এবারে কিন্তু অনেকটা রয়েছে, এখান থেকে তোমাদের পড়তে হবে। পড়ে নিয়ে তোমাদের ছোটো করে কিন্তু নিজেদের মতো করে লিখতে হবে। পরেরটা দেখো, স্তূপ, চৈত্য, বিহার সম্পর্কে যা জানো লেখো। তোমাদের বই 126 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমরা কিন্তু দেখো স্তূপ, চৈত্য, বিহার এখান থেকে পড়ে কিন্তু তোমরা করে নেবে। নিচের দিকে রয়েছে এই দেখো, এই যে চৈত্য, এই যে বিহার। পরেরটা দেখো, টিকা লেখো গুপ্ত আমলের শিল্প চর্চা। তোমাদের বইয়ের 128 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে গুপ্ত পল্লব আমলের শিল্প চর্চা, এখান থেকে পড়েই তোমাদের করতে হবে। পরেরটা দেখো কি রয়েছে, টিকা লেখো তাম্রলিপ্ত। তোমাদের বইয়ের 144 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা এটা করে নেবে। পরেরটা দেখো, টিকা লেখো গান্ধার শিল্প। 145 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে দেখো এখান থেকে তোমরা করবে। দেখো পরেরটা কি বলেছে দেখো, হর্ষবর্ধন কীভাবে কনৌজ ও থানেশ্বরের শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করে। দেখো 95 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে রয়েছে। তোমরা কিন্তু আগে থেকে একটুখানি এখান থেকে লিখবে একটু, আর এপারেও কিন্তু রয়েছে। এখান থেকে পড়ে তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু লিখবে, পুরো হুবহু মুখস্থ লেখার কোনো প্রয়োজন নেই। পরেরটা দেখো, কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি সম্পর্কে কি জানো? দেখো তোমাদের বইয়ের 89 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এখান থেকে তোমরা লিখবে, ওপারেও কিন্তু রয়েছে। পরেরটা দেখো, মৌর্য আমলে নারী ও পুরুষদের পোশাক কীরকম ছিল? 102 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। আর কুষাণ আমলের মানুষ কীভাবে অবসর সময় কাটাতো? 104 দেখে নাও। এই যে মৌর্য আমলের পোশাক দেখো, এখান থেকে এটা পুরোটা লিখবে এই পর্যন্ত। আর দেখো এই যে কুষাণ আমলে মানুষ কীভাবে সময় কাটাতো, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 106 নম্বর পেজ দেখো তোমাদের বইয়ের। এই যে এইটা, আর এবারেও কিছুটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো। দেখো 119 এবং 20 নম্বর পেজে উত্তরটা তোমাদের রয়েছে। দেখো এইটা এটা হচ্ছে তোমাদের চিকিৎসা বিজ্ঞান, এখান থেকে তোমরা পড়বে এটা। আর এপারে রয়েছে দেখো এই যে গণিত চর্চা, এখানে রয়েছে গণিত চর্চা, উপরেও কিছুটা গণিত চর্চা রয়েছে। আর নিচে দেখো জ্যোতির্বিজ্ঞান রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে। পরেরটা দেখো, মৌর্য আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো। দেখো তোমাদের বইয়ের 123 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমরা করবে। এই যে লাস্ট প্রশ্ন দেখো, কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্পরীতির নাম কি? গান্ধার শিল্পরীতি আর মথুরা শিল্পরীতি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।